জীবনের ঝুঁকি নিয়ে বাসাবাড়িতে অফিস আদালত সহ বিভিন্ন অনুষ্ঠান বিদ্যুৎ সংযোগকারী শ্রমিক যোদ্ধাদের সংগঠন পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির 3 বছর মেয়াদের সাধারণ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ এবং 4 জানুয়ারি শনিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলেছে। বিস্তারিত থাকছে পটুয়াখালী প্রতিনিধি আরিফুজ্জামান তুহিন শরীফের তথ্যচিত্রে। পটুয়াখালী ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ এসাহাক মোল্লা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সদস্য, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির এবং মোহাম্মদ নিজামুদ্দিন। এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হচ্ছেন সভাপতি পদে মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং দিলীপ দাস, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ফিরোজ খান ও মোহাম্মদ নয়ন আকন। দুটির কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী 3 জন হলেন মীর কামাল আহমেদ, মোহাম্মদ শাহিন আকন ও মোহাম্মদ আব্দুল খালেক। বাকি 5টি সহসভাপতি সহ সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক কোষাধ্যক্ষ এবং প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি মোহাম্মদ আতাউর রহমান বজলু, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন খন্দকার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আমির হোসেন রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফ খান এবং প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাদা গাজী মোস্তফা। 4 ডিসেম্বর শনিবার শেরেবাংলা সড়কস্থ ইউনিয়ন কার্যালয়ে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে 327 জন সদস্য ভোটার রয়েছে বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এসাহাক মোল্লা জানিয়েছেন।